আসসালামু আলাইকুম। কুকিং বাই তাইয়্যিবাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব পুরান ঢাকার বিফ স্টু রেসিপি। খুবই সিম্পল এই রেসিপিটি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা সেরে ফেলা যায়। এটি একটি অথেন্টিক কাটা মশলার রেসিপি। এটি আমি আমার মা এবং নানি থেকে শিখেছি। এটি খাসি এবং দুম্বার মাংস দিয়েও রান্না করা যাবে। এই কাটা মশলাটি ভাত, রুটি, চালের রুটি, পরোটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি 1 কেজি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 15টি শুকনো মরিচ। আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে কম বেশি করে নেবেন অথবা মাঝখানের বীজটুকু ফেলে নেবেন। দিয়ে দিচ্ছি 4 কাপ কুচি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য তেল। যেহেতু এই মাংসে ফ্যাটযুক্ত মাংস তাই আমি তেলটা সামান্য দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিক্সড করে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করবেন এবং পরবর্তী 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করবেন। চলে আসলাম 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এ পর্যায়ে আপনারা যদি মনে করেন মাংস থেকে পানি খুব একটা বেরোয়নি, তাহলে এই পর্যায়ে পানি অ্যাড করে দিবেন। মাংসের ধরন বুঝে আপনারা পানি অ্যাড করবেন, কম বেশি হতে পারে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পানিটুকু একেবারে শুকিয়ে গিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে ভুনা করে নিতে হবে, মোট কথা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আমি যতটুকু পানি অবশিষ্ট আছে সেটুকু ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি এবং একটু ভুনা ভুনা করে নিচ্ছি। চুলার ফ্লেম লো করে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য দমে রাখবো। 10 মিনিট পরে চলে আসলাম। ফাইনালি রান্নাটা কমপ্লিট। সুন্দরভাবে মাংসটাও গলেছে এবং ঝোলটাও মাখো মাখো হয়েছে। আসছে কোরবানি ঈদে আপনারা এই রেসিপিটি আশা করি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।